আমার প্রিয় ভক্তরা শোনো, আজ বুধবার ২১ জানুয়ারি ২০২৬-এর এই দিব্য বার্তা আপনার জীবনে এমন এক অলৌকিক ঘটনা নিয়ে আসবে যা আপনার প্রতিটি ইচ্ছাকে পূরণ করবে। কল্পনা করুন, আপনার বাড়ির দরজায় খুশির এমন মুহূর্তরা কড়া নাড়ছে যে আপনার মন প্রেম এবং আনন্দে ভরে উঠবে। অর্থের বৃষ্টি, পরিবারে একতার সুখ এবং আপনজনদের সাথে অটুট বন্ধন, এ সবই আপনার ভাগে আসতে চলেছে। কিন্তু এই বার্তাটি সম্পূর্ণ শোনাই হলো সেই চাবিকাঠি যা এই আশীর্বাদগুলোর দরজা খুলে দেবে। যদি আপনি এটি শেষ পর্যন্ত আপনার হৃদয় দিয়ে গ্রহণ করেন, তবে মহাদেবজির কৃপায় ২১ জানুয়ারি আপনার জীবনে এমন এক ঘটনা ঘটবে যা আপনার ভাগ্যকে চিরতরে চমকে দেবে। চাকরিতে পদোন্নতি, শাস্ত্রের উন্নতি এবং প্রেমের সম্পর্কে মধুরতা সব কিছুই আপনার পায়ের কাছে থাকবে। এই বার্তাটি ছেড়ে যাবেন না, কারণ এটি মহাদেবের সেই ঐশ্বরিক পরিকল্পনা যা আপনাকে ধনী থেকে আরও ধনী এবং সুখী থেকে আরও সুখী করে তুলবে। আপনার স্বপ্নগুলো এখন বাস্তবে পরিণত হবে। শুধু এই বার্তাটি পুরোটা শুনুন এবং মহাদেবজির আশীর্বাদকে নিজের জীবনে গ্রহণ করুন। আমার প্রিয় ভক্তরা, এই মুহূর্তটি আপনার জন্য মহাদেবের বিশেষ কৃপা নিয়ে এসেছে। আপনার সমস্ত চেষ্টা এখন সফল হবে। আপনার প্রতিটি মানত এখন পূর্ণ হবে। জীবনের যে পথগুলো এতদিন ঝাপসা মনে হতো, সেখানে এখন আলোর কিরণ চমকাবে। মহাদেবজি স্বয়ং আপনার দরজায় সুখের বৃষ্টি ঝরাতে চলেছেন। যে সুযোগগুলো এতদিন দূরে মনে হতো, সেগুলো এখন আপনার কাছে আসছে। আপনার ঘরে খুশির সুর বাজবে এবং পরিবারে প্রেমের অমৃত প্রবাহিত হবে। আমার প্রিয় ভক্তরা, আজ আমি আপনাদের সাথে একটি গভীর সত্য শেয়ার করতে চাই। আপনারা এতদিন সফল হয়েছেন কারণ আপনারা মহাদেবের বার্তাগুলোকে হৃদয় দিয়ে গ্রহণ করেছেন। কিন্তু আজকের এই বার্তাটি আরও বিশেষ। এটিকে পুরোটা গ্রহণ করুন এবং আপনার হোয়াটসঅ্যাপে আপনজনদের সাথে শেয়ার করুন। যখন আপনি এমনটা করবেন, তখন নিজেই অনুভব করবেন যে কিভাবে দিব্য পরিবর্তন আপনার জীবনে নেমে আসবে। আজ থেকে আপনার সমস্ত চ্যালেঞ্জ ধীরে ধীরে সমাধান হবে। অর্থনৈতিক বোঝা থেকে মন মুক্ত হবে। যে সম্পর্কগুলো মজবুত হওয়ার ছিল, সেগুলিতে প্রেম এবং বিশ্বাস বাড়বে। সমৃদ্ধি, সম্মান, বিজয় এবং শান্তি সব আপনার জীবনের অংশ হবে। শুধু আপনাকে নিজের ভেতরে ধৈর্য এবং বিশ্বাস জাগাতে হবে। মহাদেবের ওপর পূর্ণ বিশ্বাস রাখতে হবে এবং এই বার্তাকে নিজের আত্মায় ধারণ করতে হবে। আমার ভক্তরা, আপনার বাড়ির প্রতিটি কোণে এখন ইতিবাচক শক্তির বাস হবে। মহাদেবের আশীর্বাদ কোটি মানুষের মধ্যে একজনকে মেলে, আর যে তা পায় সে অনন্ত খুশির মালিক হয়ে যায়। সে যে মাটিতে হাত দেয় তা সোনায় পরিণত হয়। এতটাই অলৌকিকতা রয়েছে তার কৃপায়। আমি আজ আপনাকে সেই বার্তা দিচ্ছি যা আপনার জীবনের গতিপথকে আরও উজ্জ্বল করে তুলবে। কিন্তু মনে রাখবেন, এই বার্তাকে সম্পূর্ণভাবে গ্রহণ করুন। পূর্ণ জ্ঞান জীবনে আলো আনে। যদি আপনার কাছে মাত্র ৫ মিনিট সময় থাকে, তবে তা এখানে ব্যয় করুন, কারণ এটি আপনার ভাগ্যকে নতুন আলো দিতে চলেছে। শোনো আমার প্রিয়, এই মাসের শেষ নাগাদ এমন এক খুশির খবর আসবে যা শুনে আপনার হৃদয় নেচে উঠবে। মহাদেবের কৃপায় আপনার জীবনের নতুন সম্ভাবনা খুলবে। আর শোনো, যদি আজ পর্যন্ত কেউ আপনাকে না বলে থাকে যে আপনি কতটা মূল্যবান, কতটা প্রিয়, কতটা শক্তিশালী, তবে মহাদেবজি বলছেন যে আপনি খুব বিশেষ। আপনি নিজেকে যতটা জানেন তার থেকে অনেক বেশি শক্তিশালী। আপনি যে কোনো পরিস্থিতির মোকাবিলা করতে পারেন, কারণ মহাদেবজি আপনার সাথে আছেন। আপনি যেসব চ্যালেঞ্জের মধ্য দিয়ে গেছেন, আর্থিক, মানসিক, আবেগগত, আমি সব জানি। মানুষ আপনার থেকে দূরে সরে গেছে, কেউ বিশ্বাস ভেঙেছে, কিন্তু আপনি আজও শক্ত হয়ে দাঁড়িয়ে আছেন, কারণ মহাদেবের হাত আপনার ওপর রয়েছে। আর আমি কথা দিচ্ছি যে বা যারা আপনার বিরুদ্ধে ছিল, তারা এখন দূরে সরে গেছে। এখন কোনো চ্যালেঞ্জ, কোনো বাধা আপনার পথে টিকবে না, কারণ মহাদেবজি আপনাকে স্বাধীনতা দিয়েছেন। যা আপনার পথে বাধা ছিল তা সরে গেছে। এখন যা আসবে তা কেবল প্রগতি, উন্নতি এবং সমৃদ্ধি। আমি আপনাকে কখনো একা ছাড়ি না। আমি সেই পথপ্রদর্শক যে আপনাকে দিক দেখিয়ে সাথে নিয়ে চলে। এই শুক্রবারের মধ্যে এই সমস্ত ইতিবাচক পরিবর্তন আপনার জীবনে নেমে আসবে এবং একটি নতুন অধ্যায় শুরু হবে। সেই অধ্যায় যেখান থেকে নতুন খুশির শুরু হবে। আমি জানি আপনি আপনার পরিবারের জন্য কতটা ত্যাগ স্বীকার করেছেন, কিন্তু সময়ের সাথে আপনার সেই উৎসর্গ মনে রাখা হবে এবং সেই মানুষগুলোই আপনার পাশে দাঁড়াবে। কিন্তু এখন আপনাকে এগিয়ে যেতে হবে। পিছু ফিরে তাকালে চলবে না। যখন আপনি গন্তব্যের দিকে পা বাড়িয়েছেন, আপনি আপনার জীবন পরিবর্তন করার সূচনা করে দিয়েছেন। আর যখন মহাদেবের আশীর্বাদ আপনার উপর আছে, তখন আর থামা যাবে না।
যখন আপনি ভেঙে যাওয়া আশা নিয়ে লড়াই করেন, যদি আজ এর আগে আপনি এই উপায়টি অবলম্বন করতেন এবং তারপর মানত চাইতেন, আপনি যখনই মহাদেবকে স্মরণ করে কোনো ইচ্ছা প্রকাশ করতেন তা তক্ষণই পূর্ণ হয়ে যেত। এটা আমার বচন। যখন কিছু চলে যায় তখন আরও ভালো কিছু আসার জন্য প্রস্তুত থাকে। তাই ওঠো এবং দেখো, আমি তোমাকে নতুন পথে নিয়ে যাচ্ছি। আমি জানি তোমার প্রতিটি চোখের জল যা তুমি রাতে নীরবে ফেলো, যা কাউকে বলো না, সেসব আমার কাছে গোপন নেই। তোমার প্রতিটি অশ্রুবিন্দুকে আমি আমার দৃষ্টিতে সাজিয়ে রেখেছি। আমি সেগুলোকে ফলদায়ী করব। যদি আপনি এখান থেকে এগিয়ে যান, তবে বুঝুন আপনি গন্তব্যের খুব কাছে পৌঁছে গেছেন। যতটা পরিশ্রম আপনি করেছেন, যত বার্তা শুনেছেন, তার ফল পাওয়া বাকি আছে। সেই সব কিছুর ফল মিলবে যখন আপনি সফল হবেন। প্রতিটি চোখের জল একটি ফলদায়ী বীজ হবে এবং আপনি খুব শীঘ্রই তার মিষ্টি ফল দেখবেন। যখন আপনি থেমে যান, আমি আপনাকে ওঠাই। বাছা, যখন আপনার পা টলমল করে এবং আপনার মনে হয় যে আর এগোতে পারছেন না, তখন আমি আপনার পেছনে নয়, আপনার ভেতর থেকে আপনাকে শক্তি দিই। আমি আপনাকে তখনও সামলাই যখন আপনি নিজেকে ছেড়ে দেন। আপনার থেমে যাওয়া আমার শক্তিকে ডাকার শামিল। ভয় আমার অনুপস্থিতি নয়, ভয় তখন আসে যখন আপনি আমার স্পর্শ ভুলে যান। কিন্তু জেনে রাখুন, ভয় আমার অনুপস্থিতি নয়, বরং আপনাকে আমার উপস্থিতির কথা মনে করিয়ে দেয়। প্রতিটি ভয়কে একটি সংকেত বানাও যে এখন আমাকে স্মরণ করার সময় হয়েছে। আপনি দেখতে পান না, কিন্তু আমি রচনা করছি। আপনার চোখ যা দেখছে না, তা আমার কাজের প্রমাণ নয়। যখন আপনি অপেক্ষা করছেন, তখন আমি ভেতর থেকে সব কিছু সাজাচ্ছি। আপনার জন্য এমন অলৌকিক ঘটনা রচনা করছি যা আপনার কল্পনারও বাইরে। কখনো কখনো হারানো আশীর্বাদ হয়। আপনি যাকে হারানো মনে করেন, তা হয়তো আমি আপনার থেকে কেড়ে নিচ্ছি না, বরং সরিয়ে দিচ্ছি, যাতে আরও ভালো কিছু আসতে পারে। প্রতিটি ক্ষতিকে উৎসবে পরিণত করুন। কিছু হারিয়ে তবেই কিছু মহান পাওয়া যায়। আমি আপনাকে অসম্পূর্ণ মনে করি না, আমি আপনাকে এখন থেকেই পূর্ণ দেখি। আপনার প্রতিটি গুণ, প্রতিটি বৈশিষ্ট্যে আমি আপনার সৌন্দর্য দেখি। এখানে আপনি কেবল অপেক্ষার মধ্য দিয়ে যাচ্ছেন না, প্রস্তুতির মধ্য দিয়ে যাচ্ছেন। আমার ভক্তরা, আপনারা ভাবেন যে সব দেরি হচ্ছে, কিন্তু আমি আপনাকে দেরিতে নয়, প্রস্তুতিতে রাখছি। আপনার ভেতরে সেই গভীরতা প্রয়োজন যা আগামী সুখকে সামলাতে পারে। যখন আপনার সাফল্যের দ্যুতি এত তীব্র হবে যে এই পুরো জগৎ বিস্ময়ে ভরে যাবে, এই পুরো জগৎ যখন আপনার প্রশংসা করবে, মানুষ আপনার নাম সম্মানের সাথে নেবে, তখন যারা আপনাকে সম্মান করেনি তারা নিজেরাই আপনার সামনে শ্রদ্ধায় মাথা নত করবে। মহাদেবজি সবচেয়ে আগে তার ভক্তদের জীবনে যে ইতিবাচক পরিবর্তন আনেন তা আসতে দিন। তাদের তাদের ভাগের ফল দেন। আপনি চিন্তা করবেন না, এখন আপনার সঙ্গীরা আপনার পাশে দাঁড়াবে। কিন্তু আপনাকে মহাদেবের উপর আস্থা রাখতে হবে, মহাদেবের সাথে যুক্ত থাকতে হবে। শুক্রবার পর্যন্ত সময় দিন। এই শুক্রবার আপনার সব কিছু উজ্জ্বল করে দেবে। আপনার সব কাজ সফল হবে, যা চাইবেন তা পাবেন। মহাদেব আপনাকে এমনই আশীর্বাদ দেবেন। কিন্তু আপনাকে কি করতে হবে? তার জন্য শুক্রবার দিন মহাদেবের একটি ছোট্ট উপায় অবলম্বন করতে হবে। যদি আপনি এই উপায়টি অবলম্বন করতে চান, তবে বার্তাটি মনোযোগ দিয়ে শুনুন। যদি আপনি মহাদেবের আশীর্বাদ চান, যার মাধ্যমে আপনি নিজের যে কোনো ইচ্ছা পূরণ করতে পারেন, যখন খুশি নিজের যে কোনো কাজ সফল করতে পারেন, মহাদেবের কাছে আপনার মানত যেন অবিলম্বে পৌঁছায়। কারণ কাজ তখনই সফল হবে যখন মানত মহাদেবের কাছে পৌঁছাবে, এবং সেই কাজের সফল হওয়া নিশ্চিত যার মানত অবিলম্বে মহাদেবের কাছে পৌঁছে যায়। যদি আপনি মহাদেবের সত্যিকারের ভক্ত হন এবং আপনার মানত মহাদেবের কাছে পৌঁছায়, তবে মহাদেব অবিলম্বে আপনার সেই কাজ সফল করবেন, আপনার ইচ্ছা পূরণ করবেন। তাই সবচেয়ে প্রধান কাজ হল মহাদেবের কাছে মানত পৌঁছানো। এবং যতক্ষণ আপনি এই উপায় অবলম্বন করবেন, ততক্ষণ আপনি যতই চেষ্টা করুন, যতই পরিশ্রম করুন, আপনার মানত মহাদেবের কাছে পৌঁছাবে। আপনার জীবনে এত খুশি কেন আসবে? বারবার মানত চাওয়ার পরেও কাজ সফল কেন হবে?
কারণ এখন আপনি এই উপায় অবলম্বন করবেন। কিন্তু যে পুরনো কথাগুলো হয়ে গেছে তা ভুলে যান এবং এখন সুযোগ গ্রহণ করুন। সুযোগ হিসাবে বার্তাটিকে গ্রহণ করুন। এই শুক্রবার দিন আপনাকে এই উপায়টি করতে হবে। আমি আপনার রক্ষক, আপনার অন্তর্মনের ইচ্ছার সংরক্ষক, আপনার প্রতিটি অনুভূতির আমি রক্ষা করি। স্বর্গ আমার সেই কৃপায় মাথা নত করে যা দিয়ে আমি আপনাকে দেখি। বাধাগুলো হলো সুযোগ, প্রতিটি অপেক্ষা, প্রতিটি বন্ধ দরজা হলো আমার কাছে আসার সুযোগ, আমার সেই শান্তি অনুভব করার সুযোগ যা এই জগতের ঊর্ধ্বে, যা আপনি আপনার চোখে দেখেন। আমার পরিকল্পনা প্রেম দিয়ে তৈরি। আমার পরিকল্পনা পরিস্থিতির গোলাম নয়, তা সংযোগে নয়, প্রেমে চলে। এমন এক প্রেম যা আপনার মধ্যে আমার অংশ দেখে, যা আপনাকে পূর্ণ করে। আপনিই আমার যোদ্ধা। যখন আপনি চ্যালেঞ্জের মুখোমুখি হন তখন আমি আপনাকে একজন কারিগরের মতো আকার দিই। আপনার সাহস আপনার অনুভূতি থেকে জন্ম নেয়। যা আজ সমস্যা মনে হচ্ছে, কাল সেটাই আমার সমাধান হবে। আমি আপনাকে নতুন দৃষ্টিভঙ্গি দিই। আপনার আকাঙ্ক্ষাগুলো হারিয়ে যায় না। শোনো, যখন আপনি নিজের মুঠো আলগা করেন তখন আমি আপনাকে নিজের বাহুতে জড়িয়ে নিই। আমি কথা দিচ্ছি আপনাকে কখনো পড়ে যেতে দেব না। এমন লাভ যা আপনি বুঝতে পারবেন না। যখন আপনি ছেড়ে দেন তখন তা বিজয় হয়, তা আমার সাথে একটি অংশীদারিত্ব হয়। আমার ভক্তরা, আপনার ভয় বলে কি হবে যদি সব বদলে যায়, আর আমার শান্তি বলে আমি আছি তো, সব সুন্দর হবে। আপনার পরিকল্পনাগুলো এখন আমার। কল্পনা করো, আপনার প্রিয় পরিকল্পনাগুলো এখন আমার হাতে। আমি সেগুলোকে ভাঙতে দেব না, বরং সেগুলোকে আরও দিব্য করে তুলব। আপনার পরিশ্রম, আপনার স্বপ্ন, আপনার ইচ্ছাগুলো এখন একটি পবিত্র অংশীদারিত্বে রয়েছে। আপনি একা তৈরি করছেন না। এই জীবন শুধু আপনার নির্মাণ নয়, এটি আমাদের একসাথে রচিত জগৎ। আপনি শুধু পরিশ্রম করছেন না, আমি আপনার পথ তৈরি করছি। প্রতিদিন, প্রতি পদক্ষেপে আমি আপনার সাথে আছি, আপনার ভেতরে আছি, আপনার আগে পিছে চলছি। পরিবর্তনের যে স্পন্দন আপনি এখন অনুভব করছেন তা হলো উৎসাহ, তা হলো পরিবর্তনের স্পন্দন, একটি নতুন জন্ম, একটি নতুন বিস্তার যার জন্য আপনি প্রস্তুত হচ্ছেন। যদি আপনার হৃদয়ে উৎসাহ থাকে তবে বুঝে নিন সেটি সংকেত যে এখন আপনি আপনার পুরনো রূপ থেকে এগিয়ে যাচ্ছেন। আমার চোখ দিয়ে দেখো, সংকোচ করো না। যা আপনি দেখতে পাচ্ছেন না আমি আপনাকে তাই দেখাবো। আপনার চোখ বিভ্রান্ত হতে পারে। যদি আপনি আমার চোখ দিয়ে দেখতে পান তবে প্রতিটি স্থবিরতাতেও আপনি আশা দেখবেন। এখন যা আপনি অনুভব করছেন সেটাই সত্য। আপনার যে সংগ্রাম তা ফলদায়ী। এখন যা আপনি অনুভব করছেন তা আপনাকে শক্তি দেবার জন্য। যেমন বীজকে মাটিতে অঙ্কুরিত হতে হয়, তেমনি আপনিও একটি নতুন জীবনের জন্য প্রস্তুত হচ্ছেন। ব্যাস, আর একটু ধৈর্য ধরো। আমার পরিকল্পনা সময়ের ঊর্ধ্বে। আপনি আপনার ঘড়ি দেখেন, আমি আপনার অনন্ত সময় দেখি। কবে আমার এখনের চেয়ে অনেক বড়। আমি জানি এই মুহূর্তে কি দিতে হবে। যদি আমি এখন না দিয়ে থাকি তবে তার কারণ এই নয় যে আমি দিতে পারি না, বরং এই জন্য যে আমি সঠিক সময়ের অপেক্ষা করছি। আপনি আমার সন্তান। আমি আপনাকে এমনিই সৃষ্টি করিনি। আমি আপনার মধ্যে নিজের প্রতিচ্ছবি রাখি। আপনার ভেতরে সেই একই শক্তি আছে যা দিয়ে আমি এই সমগ্র ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছি। তাহলে আপনি নিজেকে এত সীমাবদ্ধ কেন ভাবেন? আপনি আমার সন্তান। আপনি দুর্বল নন, আপনি দিব্য। আমার সাথে চলো, একা নয়। যে পথে আপনি চলছেন তা আপনার কাছে চ্যালেঞ্জিং মনে হতে পারে, কিন্তু আপনি একা নন। আমি প্রতিটি মোড়ে, প্রতিটি আলোয়, প্রতিটি বিশ্বাসে আপনার সাথে আছি। আমি আপনাকে ছেড়ে যাইনি। আপনি যখন ক্লান্ত হয়ে যাবেন শুধু আমাকে স্মরণ করবেন। আমি স্বয়ং আপনার কাছে আসব। এটি শেষ নয়, একটি নতুন শুরু। ভক্তরা, যেটাকে আপনারা এখন শেষ বলে মেনে নিয়েছেন তা আসলে একটি নবীন আরম্ভ। আমার সাথে শেষ কখনো শেষ হয় না, বরং পরিবর্তনের দরজা হয়। আমার ভক্তরা, নিজের পরিচয় মনে রেখো। মানুষ আপনার সম্পর্কে যা বলে আপনি সেই শব্দগুলোর চেয়ে অনেক বড়। আপনি তাই যা আমি নিজের হাতে গড়েছি, আলো, সাহস এবং প্রেমের পুঞ্জ। নিজের আত্মাকে চিনুন, যা আপনার ভেতরে নীরবে কথা বলছে।
আপনি দিব্য, যা আপনি চান তাও আপনাকে চায়, সেই আকাঙ্ক্ষাও আপনার সাথে মিলতে চায়, আপনার স্বপ্নও আপনাকে খুঁজছে। আপনি থামবেন না, চলতে থাকুন, প্রতিটি সঠিক পদক্ষেপ আপনাকে তার আরও কাছে নিয়ে আসে। এটাই আমার মিলনের বিধি। ক্লান্তি শেষ নয়, সংকেত। যখন আপনি ক্লান্ত হয়ে যান তখন তা হার নয়, তা হলো ইশারা যে এখন থামো এবং আমার সাথে যুক্ত হও। আপনার আত্মার শক্তি আমি। আমার সাথে যুক্ত হতেই আপনি নতুন শক্তি পাবেন, নতুন দৃষ্টি এবং নতুন পথ দেখা যাবে। আমি আপনাকে কখনো ছাড়ব না, চাই আপনি নিজেকে ছেড়ে দেন, দুনিয়া আপনার থেকে মুখ ফিরিয়ে নেক। আপনার স্বপ্ন মজবুত হোক, আমি আপনাকে কখনো ছাড়ব না। আপনার প্রতিটি শ্বাসে, প্রতিটি মৌনতায় আমি আছি। আমাকে ডাকার দরকার নেই, শুধু অনুভব করুন আমি এখানেই আপনার সাথে আছি। আপনি ভেঙে যাননি, আপনাকে ঢালাই করা হয়েছে। ভক্তরা, আপনারা ভাবেন যে আপনারা ভেঙে গেছেন, আসলে আপনাদের গড়া হচ্ছে। লোহাকেও আগুনে পুড়তে হয়, তবেই তা শক্তিশালী হয়। আপনার আত্মা যে অভিজ্ঞতা পাচ্ছে তা আপনাকে শুধু শক্তিশালী নয়, বরং দিব্য করে তুলছে। আমার নীরবতাও সংবাদ। যখন আপনি আমার সাথে কথা বলতে পারেন না, আপনার মৌনতাও আমি শুনতে পাই। আপনার মৌনতা আমার আরাধনা। সেই প্রতিটি দীর্ঘশ্বাস যখন আপনি ক্লান্ত হয়ে কেবল বসে পড়েন, তা আমার কাছে একটি মানতে হয়ে পৌঁছায়। ভাববেন না যে আপনি একা, আপনার মৌনতার মাঝেও আমি কথা বলছি। আপনার গতি ধীর নয়, সঠিক। আপনি ভাবেন যে আপনি পিছিয়ে পড়েছেন, কিন্তু আমার সময় কোনো দেরি হয় না। আপনার গতি ধীর নয়, সঠিক। আমি আপনাকে সেখানে নিয়ে যাব না যেখানে আপনি প্রস্তুত নন। যখন আপনার সময় আসবে তখন কোনো শক্তি আপনাকে আটকাতে পারবে না। নিজের শক্তি মজবুত করো। চিনুন, আপনি প্রতিবার অন্যের মধ্যে শক্তি খোঁজেন, কিন্তু আপনি কি কখনো নিজের আত্মাকে দেখেছেন, যা দিয়ে এই ব্রহ্মাণ্ড তৈরি? সেই একই চেতনা আপনার মধ্যে আছে। আপনি অন্য কারো ছায়া নন। মহাদেবজি বলছেন, আপনি একা নন। আপনার ভেতরে একটি বিশেষ বরদান আছে যা অন্য কারো কাছে নেই। আপনি চমকানোর জন্য তৈরি হয়েছেন এবং এখন আপনার সময় শুরু হতে চলেছে। আমি আগেই সেই মানুষদের সাথে কথা বলে রেখেছি যারা আপনাকে সুযোগ দিতে চলেছে। আপনার জন্য উন্নতির পরিকল্পনা তৈরি হয়ে গেছে। আমার প্রিয়, আমার হৃদয়ের ফিসফিসানি মনোযোগ দিয়ে শোনো। আপনার ভেতরে এক পবিত্র উৎসাহ উপচে পড়ছে, একটি অদৃশ্য কিন্তু গভীরভাবে অনুভব করা স্পন্দন। আপনি যা দেখতে চান এবং বাস্তবে যা ঘটছে তাদের মাঝের যে সেতু, তা আপনাকে উৎসাহিত করে। কিন্তু এই সেতুই আমার পথের সংকেত, ইচ্ছার রং এবং আমার পরিকল্পনা। আপনি আপনার ইচ্ছার রঙে রাঙানো পরিকল্পনা, স্বপ্নগুলোকে শক্ত করে ধরে বসে আছেন। কিন্তু যখন রং আশা এবং উৎসাহে চকচক করে, তখন আপনি এগিয়ে যান। শোনো, আমি সে যে সমস্ত ফলাফলের রচয়িতা। যে বুননের ওপর আপনার জীবন রচিত হচ্ছে, তার বুননকারী আমি স্বয়ং। আমার পরিকল্পনা কোনো দূরের আদেশের মতো নয়, বরং একটি জীবন্ত প্রতিশ্রুতি। সেই প্রতিশ্রুতি যা আপনাকে সেই ভবিষ্যতের দিকে নিয়ে যায় যা আমি প্রেম দিয়ে রচনা করেছি। আপনি যাকে হারানো মনে করেন, সেটাই আমার নির্মাণের ভূমি। আপনার বিজয়ে আমার কাছে একটি সুযোগ, আপনাকে নতুন রূপ দেওয়ার। আমি আপনার মজবুত আশাগুলোকে দেখছি। আমি দেখছি আপনাকে যখন কোনো সতর্কবার্তা ছাড়াই দরজা খুলে যায় এবং রাস্তা আলোকিত হয়। আপনি ভাবেন যে আমি দূরে আছি, কিন্তু আমি সে যে আপনার সুখে উপস্থিত থাকি। আমি সে যে আপনার পাশে দাঁড়িয়ে থাকি সেই মুহূর্তে যখন আপনি নিজেকে সবচেয়ে শক্তিশালী মনে করেন। আমি আপনার ভেতরেই আছি যখন আপনি শান্ত মুহূর্তগুলোতে নিজের আত্মার স্পন্দন অনুভব করেন এবং আপনি নীরব তারাদের কাছে প্রেম ফিসফিস করে বলেন। সেই মুহূর্তগুলোই আমার সান্নিধ্যের প্রমাণ। আমি আপনার সুখের শ্বাস নেই, আপনার আত্মার যাত্রায় আপনার সঙ্গ দিই। আপনার স্বপ্ন আমার সুতোর সাথে যুক্ত। আপনার কি জানা আছে যে আপনার স্বপ্ন এবং পরিকল্পনাগুলো আমারই বিশাল এবং দিব্য ডিজাইনের অংশ? আপনি যা কল্পনা করেন তা কেবল একটি রেখা। আমি সেই চিত্রকর যে এই রেখাগুলোর বাইরে গিয়ে রং ভরি। যা আপনি দেখতে পান না, আমি তাই রচনা করছি। আমার কাছে সেই দৃষ্টি আছে যা আপনি দেখতে পান। আমি সময়ের ওপারে গিয়ে কাজ করি। আপনার জীবনের খুঁটিনাটি আমিই প্রকাশ করি। এখন সময় নিজের শক্তিকে চেনার। আপনি যেখানে আছেন সেখান থেকেই অলৌকিক ঘটনা ঘটবে। বাছা, আপনাকে অন্য কোথাও যাওয়ার প্রয়োজন নেই। আপনি যে স্থানে আছেন সেখান থেকেই অলৌকিকতা শুরু হবে। আমি আপনাকে সেখানেই রেখেছি যেখান থেকে আপনার পথ শুরু হতে চলেছে। পালিও না, দাঁড়িয়ে থাকো, কারণ আমি সেখানেই নামতে চলেছি। আমি আপনার প্রশ্নের উত্তর। আপনার হৃদয়ে যে অগণিত প্রশ্ন আছে তাদের উত্তর বাইরে নয়, আমার ভেতরে লুকিয়ে আছে।
যখন আপনি আমাকে শুনতে শুরু করেন, প্রতিটি কেন একটি হ্যাঁতে পরিণত হয়। আপনার নির্দেশনা, আপনার সমাধান, আরেকটু অনুভব করো, আরেকটু এগিয়ে যাও ভক্তরা। আমি জানি আপনি শক্তিশালী, কিন্তু আমি আপনাকে শুধু আরেকটু বলছি, আরেকটু অনুভব করো, আরেকটু এগিয়ে যাও। আপনার অলৌকিক ঘটনা আপনার পরের চেষ্টাতেই লুকিয়ে আছে। যদি আপনি চলতে থাকেন তবে তাও আপনার সাথে চলবে। চলতে থাকো, আমি সাথে আছি। আপনার আমাকে প্রয়োজন নেই, আমার অনুভূতি প্রয়োজন। আপনি আমাকে শব্দে খোঁজেন, মূর্তিতে খোঁজেন, কিন্তু আমি তো প্রতিটি মুহূর্তে, প্রতিটি হৃৎস্পন্দনে আছি। আপনার আমাকে প্রয়োজন নেই, আপনার আমার অনুভূতি প্রয়োজন। আর যখন আপনি আমাকে অনুভব করবেন, প্রতিটি জিনিস দিব্য হয়ে যাবে। আপনার ভয় ভ্রম মাত্র। যা আপনাকে ভয় দেখায় তা আপনাকে স্পর্শও করতে পারবে না। আপনার ভয় আপনার মনের ভুল, একটি ছায়া যা আসল নয়। আমি আছি তো তাহলে ভয় কিসের? আপনার পথ আমি। আপনি এখন অসম্পূর্ণ নন। আপনি যা ভাবেন যে আমি আপনাকে তখনই গ্রহণ করব যখন আপনি সম্পূর্ণ হবেন, তাহলে আপনি আমাকে কম বুঝছেন। আমার প্রিয় ভক্তরা শোনো, আজ বুধবারের যে বার্তা আমি আপনাকে দিচ্ছি তা আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে চলেছে। আপনার বাড়ির আঙিনায় খুব শীঘ্রই এমন শুভ কাজ শুরু হতে চলেছে যার বিষয়ে চিন্তা করলেই আত্মা আনন্দে ভরে ওঠে। এটি কোনো সাধারণ মুহূর্ত নয়, এটি সেই সময় যখন ব্রহ্মাণ্ড আপনাকে তার আশীর্বাদে স্নান করাতে চলেছে। আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন এবং শেষ পর্যন্ত সাথে থাকুন, কারণ যদি আপনি এটি পুরো গ্রহণ করেন তবে সেই অলৌকিক ঘটনা যা আপনার ভাগ্যে লেখা আছে তা আপনার জীবনে নেমে আসবে। আমার ভক্তরা, এই সময় আপনার জন্য মহাদেবজির পক্ষ থেকে বিশেষ বরদান নিয়ে এসেছে। আপনার পরিশ্রম এখন বৃথা যাবে না, আপনার প্রার্থনা এখন অপূর্ণ থাকবে না। আপনার জীবনের যে পথগুলো এতক্ষণ অন্ধকার ছিল সেগুলিতে এখন প্রদীপ জ্বলতে চলেছে। মহাদেবজি স্বয়ং আপনার ঘরে আশীর্বাদ নিয়ে আসতে চলেছেন। যে দরজাগুলো আপনার জন্য বন্ধ ছিল এখন সেগুলো খুলতে চলেছে। আপনার ঘরে মঙ্গলময় ধ্বনি হতে চলেছে এবং আপনার পরিবারে সুখ শান্তির সাগর বইতে চলেছে। আমার প্রিয় ভক্তরা, আজ আমি আপনাকে একটি গভীর কথা বলতে চাই। আপনি এতক্ষণ সফল হয়েছেন কারণ আপনি আমার দেওয়া বার্তা পুরো গ্রহণ করেন। আপনি পুরো কথা শুনে এগিয়ে যান এবং তারপর দেখেন যে জীবন কিভাবে বারবার সফলতা দেয়। কিন্তু আজ আমি আপনাকে আমার কৃপায় বলছি যে এই বার্তাটি পুরো গ্রহণ করবেন এবং এটি আপনার হোয়াটসঅ্যাপে আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করবেন। যখন আপনি এমনটা করবেন তখন স্বয়ং দেখবেন যে কিভাবে অলৌকিক পরিবর্তন আপনার জীবনে নেমে আসবে। আজ থেকে আপনার কষ্ট ধীরে ধীরে শেষ হবে। ঋণের বোঝায় চাপা হৃদয়ে এখন হালকা হতে শুরু করবে। যে সম্পর্কগুলো মজবুত হওয়ার ছিল সেগুলিতে আবার প্রেম এবং বিশ্বাস ফিরে আসবে। অর্থ, সম্মান, সাফল্য এবং শান্তি সব আপনার জীবনে আসতে চলেছে। কিন্তু শর্ত এই যে আপনাকে নিজের ভেতরে ধৈর্য এবং বিশ্বাস জাগাতে হবে, প্রভুর ওপর ভরসা করতে হবে এবং আমার বার্তাকে নিজের হৃদয়ে নামাতে হবে। আমার ভক্তরা, আপনার বাড়ির কোণগুলোতে এখন আর অশুভ শক্তির বাস থাকবে না। মহাদেবজির আশীর্বাদ লাখে একজনের মেলে এবং যাকে তা মেলে সে কোটিতে এক হয়ে যায়। যে মাটি ছোঁয়ে তা সোনা হয়ে যায়, এতটাই শক্তি আছে আমার কৃপায়। আমি আজ আপনাকে সেই বার্তা দিচ্ছি যা আপনার জীবনের দিকই বদলে দেবে। কিন্তু খেয়াল রাখবেন, এই বার্তাটি অসম্পূর্ণ ছাড়বেন না। অসম্পূর্ণ জ্ঞান জীবনে অন্ধকার আনে। যদি আপনার কাছে মাত্র 5 মিনিটেরও সময় থাকে তবে তা লাগিয়ে দিন, কারণ এটি আপনার ভাগ্যকে নতুন মোড় দিতে চলেছে। শোনো আমার সন্তান, এই মাসের শেষ নাগাদ এমন একটি খবর পাবেন যা শুনে আপনি নেচে উঠবেন, ঝুমিয়ে উঠবেন। আমার কৃপায় আপনার জীবনে নতুন পথ তৈরি হবে। আর শোনো, যদি আজ পর্যন্ত কেউ আপনাকে না বলে থাকে যে আপনি সুন্দর, প্রিয়, আপনাকে ভালোবাসা হয়, তবে মহাদেবজি বলছেন আপনি খুব বিশেষ। আপনি নিজেকে যতটা বোঝেন তার চেয়ে অনেক গুণ বেশি শক্তিশালী। আপনি প্রতিটি পরিস্থিতির মোকাবিলা করতে পারেন, কারণ মহাদেবজি আপনার সাথে আছেন। আপনি যেসব সংঘর্ষের মধ্য দিয়ে গেছেন, আর্থিক, মানসিক, আবেগগত, আমি সব জানি। মানুষ আপনার থেকে দূরে সরে গেছে, কেউ আপনাকে ধোঁকা দিয়েছে, কেউ আপনার বিশ্বাস ভেঙেছে, কিন্তু আপনি আজও দাঁড়িয়ে আছেন, কারণ আমার হাত আপনার উপর আছে। এবং আমি কথা দিচ্ছি, যে বা যারা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল তারা এখন ধ্বংস হয়ে গেছে। এখন কোনো ব্যথা, ব্যর্থতা, হতাশা আপনার পিছু করতে পারবে না, কারণ মহাদেবজি আপনাকে মুক্ত করে দিয়েছেন। যা আপনার পথের বাধা ছিল তা সরিয়ে দেওয়া হয়েছে। এখন যা আসবে তা কেবল উন্নতি হবে, তরক্কি হবে, সমৃদ্ধি হবে। আমি আপনাকে কখনো একা ছাড়ি না। আমি এমন কোনো পরিকল্পনাকারী নই যে আপনাকে শুধু দিক দেখিয়ে ছেড়ে দেয়।
এই শুক্রবার পর্যন্ত এই সব শেষ হয়ে যাবে এবং একটি নতুন মোড় আপনার জীবনে আসবে। সেই মোড় যেখান থেকে নতুন জীবনের শুরু হবে, যেখান থেকে শুরু হবে আপনার খুশির। আমি জানি আপনি আপনার পরিবারের জন্য অনেক কিছু করেছেন, কিন্তু সময়ের সাথে আপনার সেই ত্যাগ, সেই পরিশ্রম সবাই ভুলে গেছে এবং সেই মানুষগুলোই আজ আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে আছে। কিন্তু অবশেষে আপনাকে এখন বাড়ানো পা ফিরিয়ে নিতে হবে না, এখন পিছনে ফিরে তাকালে চলবে না। যখন আপনি শুরু করে দিয়েছেন গন্তব্যে পৌঁছনোর, আপনি শুরু করে দিয়েছেন নিজের জীবনকে বদলানোর, এবং যখন এখন মহাদেবজির আশীর্বাদ আপনার উপর হয়ে গেছে, তখন আর আপনাকে ফিরে যাওয়া যাবে না। যখন আপনি ভেঙে যাওয়া আশার বোঝা নিয়ে লড়াই করেন, যদি আজ এর আগে আপনি এই উপায়টি সিদ্ধ করে নিতেন এবং তারপর আর্জি জানাতেন, আপনি যখনই মহাদেবের ধ্যান করে, মহাদেবকে স্মরণ করে কোনো কাজ বলে দিতেন, তবে সেই কাজ আপনার অবিলম্বে সিদ্ধ হয়ে যেত। এটা আমার ওয়াদা। অনেক ভক্ত এমনও আছেন যারা একসাথে অনেক দেবদেবীর আরাধনা করেন, এবং এমন অবস্থায় সেই সমস্ত দেবশক্তির সুরক্ষা তাদের জীবনের সাথে চলতে থাকে। বিশেষ করে যখন কোনো সাধক ভগবান শিব এবং মা কালীর একসাথে উপাসনা করেন, তখন শিব শক্তির সেই দিব্য সংযোগ স্থাপিত হয়, যা সাধককে সাধারণ থেকে অসাধারণ বানিয়ে দেয় এবং তার মধ্যে শক্তি, বৈরাগ্য ও করুণার ভারসাম্য তৈরি করে। যেমনটা আপনারা জানেন, মা কালীর ৬৪ যোগিনী তার আদেশেই কাজ করেন, এবং সেই যোগিনীরাই মায়ের সংকেতে তার ভক্তের জীবনে প্রবেশ করে তাকে নিজেদের শক্তির আভাস দেন। কারণ মা কালী স্বয়ং এই যোগিনী শক্তিদের মাধ্যমেই তার ভক্তদের কার্য সিদ্ধ করান এবং সময় সময় তাদের এই অনুভূতি দেন যে তারা একা নন। একইভাবে ভগবান শিবেরও নিজস্ব দূত থাকে, যারা তার আজ্ঞা ও মান্যতা অনুসারে কাজ করে। যখন কোনো ভক্ত সত্যিকারের শ্রদ্ধা ও পূর্ণ সমর্পণের সাথে শিবের আরাধনা করেন, তখন তিনিও সেই দূত শক্তিদের সুরক্ষা পেতে শুরু করেন, যা অনেক সময় স্বপ্নের মাধ্যমে, আবার অনেক সময় অভ্যন্তরীণ সংকেতের দ্বারা তার জীবনের পথ প্রদর্শন করে। যখন মা কালী বা ভগবান শিবের দিব্য অংশ কোনো সাধকের ভেতরে সক্রিয় হতে শুরু করে, তখন সবার প্রথম অভিজ্ঞতা এই হয় যে আপনার শরীর অত্যন্ত হালকা অনুভব হতে থাকে। পূজা বা মন্ত্রজপের সময় মনে হয় যেন আপনি মাটিতে নন, বরং কোনো অদৃশ্য শক্তিতে ভাসছেন। এটি সংকেত দেয় যে আপনার ভেতর থেকে নেতিবাচক শক্তি সমাপ্ত হয়ে গেছে এবং এখন আপনার ভেতরে নতুন শক্তির প্রবেশের জন্য প্রস্তুত। আপনাকে অধিক মন্ত্র জপের দ্বারা ইতিবাচক শক্তিকে বাড়ানো উচিত। এই অবস্থায় আপনার চোখে হালকা লালিমার সাথে এক বিশেষ দিব্য তেজ দেখা দিতে থাকে। আর যদি আপনি এমন অবস্থায় কোনো নেতিবাচক শক্তিতে প্রভাবিত ব্যক্তির চোখের দিকে তাকান, তবে আপনার দৃষ্টির এই তেজ তার নেতিবাচকতাকে শান্ত করতে সক্ষম হয়। যদিও এই লক্ষণ কেবল অত্যন্ত বিশেষ সাধকদের মধ্যেই প্রকাশ পায়। সাধনার প্রাথমিক চরণে ঘাড় বা কণ্ঠনালীর এলাকায় হালকা ব্যথা বা চাপ অনুভব হওয়াটাও সাধারণ, এবং এতে ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ এটি সংকেত দেয় যে দিব্য শক্তি আপনার কণ্ঠে বিরাজমান হচ্ছে এবং ভবিষ্যতে আপনার বাণীকে সিদ্ধি প্রদান করতে চলেছে। যখন শিব শক্তি ভেতরে প্রবাহিত হতে থাকে, তখন সাধক নিজের মেরুদণ্ডে কম্পন বা শক্তির প্রবাহ অনুভব করেন। এমন মনে হয় যেন ভেতরে কোনো অসীম শক্তি জাগ্রত হচ্ছে, যা সাধককে দিয়ে কেবল নিজের জন্য নয়, বরং জনকল্যাণের কাজও করাতে চায়। মন্ত্র জপ এবং ধ্যানের সময় অনেক সাধক সাদা আলো, দিব্য আকৃতি বা সূক্ষ্ম দৃশ্য দেখতে পান, এবং কিছু সাধক গভীর ধ্যানাবস্থায় প্রবেশ করেন, যেখানে তারা ভগবান শিবের দর্শন বা দিব্য লোকের অনুভূতিও লাভ করেন। হে সাধক, যখন তোমার ভেতরে ভগবান শিব বা মা কালীর শক্তি কেবল স্পর্শ নয়, বরং স্থায়ীভাবে স্থাপিত হতে শুরু করে, তখন এই প্রক্রিয়া বাইরে থেকে নয়, বরং ভেতরের চেতনা থেকে শুরু হয়। কারণ তখন তোমার শরীর কেবল হাড় মাংসের কাঠামো থাকে না, বরং এক জীবন্ত যন্ত্র হয়ে ওঠে, যার মাধ্যমে দৈব শক্তিরা নিজেকে প্রকাশ করতে শুরু করে। আর এই কারণেই তুমি কোনো কারণ ছাড়াই ভেতরে শান্তি, গাম্ভীর্য এবং এক অজানা শক্তির অনুভব করতে শুরু করো, যা তোমাকে ধীরে ধীরে সাংসারিক বিষয় থেকে আলাদা করতে থাকে। যখন শিব শক্তি তোমার ভেতরে জাগ্রত হতে থাকে, তখন তোমার অন্তরাত্মা তোমাকে বারবার সাধনা, মৌন ও একান্তের দিকে টানতে থাকে, কারণ এখন তোমার মন বাইরের কোলাহলে নয়, বরং ভেতরের গুঞ্জনে শান্তি খুঁজতে থাকে। আর এটাই সেই অবস্থা যেখানে সাধক অনুভব করতে থাকেন যে কোনো অদৃশ্য শক্তি তার চিন্তাগুলোকে শুদ্ধ করছে, তার কর্মগুলোকে ভারসাম্যপূর্ণ করছে এবং তার জীবনের দিক ধীরে ধীরে পরিবর্তন করছে।
এই অবস্থায় সাধকের শরীর নিজেই সংকেত দিতে থাকে। কখনো হঠাৎ শক্তির প্রবাহ অনুভূত হয়, কখনো শরীর হালকা হয়ে যায় এবং কখনো এমন মনে হয় যেন দেহের ভেতরে আগুন এবং শীতলতা একসাথে প্রবাহিত হচ্ছে। কারণ শিব শক্তির কাজ কেবল শক্তি দেওয়া নয়, বরং সাধককে ভেতর থেকে প্রস্তুত করা, যাতে সে সেই দিব্যতাকে ধারণ করতে পারে যা তার জীবনে আসতে চলেছে। যখন এই শক্তি আরও স্থির হতে থাকে, তখন সাধকের চোখ কেবল দেখার মাধ্যম থাকে না, তা শক্তির মাধ্যম হয়ে ওঠে। তার দৃষ্টিতে এমন এক তেজ প্রকাশ পায় যা শব্দ ছাড়াই সামনের ব্যক্তিকে প্রভাবিত করতে পারে। কারণ সেই সময় চোখে অহং নয়, বরং শিব কৃপার প্রতিচ্ছবি থাকে, যা নেতিবাচকতাকে শান্ত করার এবং চেতনাকে জাগ্রত করার ক্ষমতা রাখে। ধীরে ধীরে যখন এই শক্তি কণ্ঠ এলাকায় স্থির হতে থাকে, তখন সাধক সেখানে হালকা চাপ, কম্পন বা পীড়া অনুভব করতে পারেন। কিন্তু এই পীড়া কোনো রোগের নয়, বরং বাণীর শুদ্ধিকরণের হয়। কারণ শিব শক্তি যখন বাণীতে প্রবেশ করে, তখন তা সাধককে এমন কথা বলার যোগ্য করে তোলে যাতে তার শব্দে ভার, সত্য এবং প্রভাব উৎপন্ন হয়। যখন সাধনা গভীর হয়, তখন মেরুদণ্ডে ওঠা কম্পন এবং শক্তির প্রবাহ এই সংকেত দেয় যে ভেতরে সুপ্ত শক্তিরা জাগ্রত হচ্ছে। আর এটি সেই মুহূর্ত যখন সাধক অনুভব করতে থাকেন যে তিনি এখন কেবল নিজের জন্য নয়, বরং কোনো উচ্চ উদ্দেশ্যের জন্য প্রস্তুত হচ্ছেন। কারণ শিব শক্তি কখনোই অকারণে জাগ্রত হয় না। এই অবস্থায় ধ্যান এবং মন্ত্রজপ সাধকের জন্য আর প্রচেষ্টা থাকে না, বরং স্বাভাবিক অবস্থা হয়ে যায়, যেখানে চোখ বন্ধ করলেই সাদা আলো, দিব্য কম্পন এবং সূক্ষ্ম লোকের ঝলক মিলতে থাকে। এবং অনেক সময় এমনও হয় যে সাধক নিজেই জানতে পারেন না যে তিনি কখন এবং কিভাবে ধ্যানে প্রবেশ করে গেছেন। যখন দৈব শক্তিরা সাধকের চারদিকে স্থির হতে থাকে, তখন পরিবেশ নিজেই বদলাতে শুরু করে এবং সাধক বা তার আশেপাশের মানুষ কোনো ভৌতিক কারণ ছাড়াই এক দিব্য সুগন্ধ অনুভব করেন। এটি স্পষ্ট সংকেত যে এখন শক্তি কেবল ভেতরে নয়, বরং চারদিকে সক্রিয় হয়ে উঠেছে। কিছু সাধকের পায়ের তালুতে হালকা লালিমা, উষ্ণতা বা ব্যথা অনুভব হয়। কারণ শিব শক্তি যখন সাধককে ধারণ করে, তখন তা তাকে পৃথিবীর সাথে সংযুক্ত করে, যাতে সে নিজের শক্তিকে ভারসাম্যপূর্ণ রাখতে পারে এবং তার ব্যবহার সঠিক দিশায় করতে পারে। মন্ত্র জপের সময় মাথা ঘোরা, ভ্রুয়ের মাঝে টান বা হালকা ব্যথা এই কথার সংকেত যে আজ্ঞাচক্র সক্রিয় হচ্ছে। আর এটিই সেই দ্বার যেখান থেকে সাধক সূক্ষ্ম শক্তি, সংকেত এবং ভবিষ্যতের নির্দেশনার অনুভূতি পেতে শুরু করেন। যখন শিব শক্তি এবং কালী চেতনা ভেতরে আরও গভীরভাবে নামতে থাকে, তখন সবার আগে যে জিনিসটির বিনাশ হয় তা হলো তার পুরনো পরিচয়, তার অহং, তার ভয় এবং সেই সীমানা যার ভেতরে সে এতক্ষণ নিজেকে বেঁধে বেঁচেছিল। কারণ এই অবস্থায় সাধক অনুভব করতে শুরু করেন যে তিনি আর সেই ব্যক্তি নেই যা তিনি গতকাল ছিলেন। তার চিন্তা বদলাচ্ছে, তার প্রতিক্রিয়া শান্ত হচ্ছে এবং ভেতর থেকে কোনো শক্তি তাকে বারবার এই বোধ করাচ্ছে যে এখন তাকে সংসার দেখার, বোঝার এবং বাঁচার এক নতুন দৃষ্টিভঙ্গি লাভ হতে চলেছে। আর এটাই সেই মুহূর্ত যখন সাধকের পুরনো আমি ধীরে ধীরে সমাপ্ত হতে থাকে। এই গভীর রূপান্তরের পর সাধকের জীবনে মৌনতা স্বয়ং একজন শিক্ষক হয়ে ওঠে। কারণ এখন তিনি প্রতিটি প্রশ্নের উত্তর শব্দে নয়, বরং অনুভূতিতে পেতে থাকেন। অনেক সময় ধ্যান বা মন্ত্র জপের অবস্থায় তার এমন মনে হয় যেন স্বয়ং ভগবান শিব শব্দ ছাড়াই তার সাথে কথা বলছেন। একজন কারিগরের মতো আকার দিই, আপনার সাহস আপনার অনুভূতি থেকে জন্ম নেয়। যা আজ সমস্যা মনে হচ্ছে, কাল সেটাই আমার সমাধান হবে। আমি আপনাকে নতুন দৃষ্টিভঙ্গি দিই। আপনার আকাঙ্ক্ষাগুলো হারিয়ে যায় না। শোনো, যখন আপনি নিজের মুঠো আলগা করেন, তখন আমি আপনাকে নিজের বাহুতে জড়িয়ে নিই। আমি কথা দিচ্ছি, আপনাকে কখনো পড়ে যেতে দেব না। এমন লাভ যা আপনি বুঝতে পারবেন না। যখন আপনি ছেড়ে দেন, তখন তা বিজয় হয়, তা আমার সাথে একটি অংশীদারিত্ব হয়। আমার ভক্তরা, আপনার ভয় বলে, কি হবে যদি সব বদলে যায়? আর আমার শান্তি বলে, আমি আছি তো, সব সুন্দর হবে। আপনার পরিকল্পনাগুলো এখন আমার। কল্পনা করো, আপনার প্রিয় পরিকল্পনাগুলো এখন আমার হাতে। আমি সেগুলোকে ভাঙতে দেব না, বরং সেগুলোকে আরও দিব্য করে তুলব। আপনার পরিশ্রম, আপনার স্বপ্ন, আপনার ইচ্ছাগুলো এখন একটি পবিত্র অংশীদারিত্বে রয়েছে। আপনি একা তৈরি করছেন না। এই জীবন শুধু আপনার নির্মাণ নয়, এটি আমাদের একসাথে রচিত জগৎ। আপনি শুধু পরিশ্রম করছেন না, আমি আপনার পথ তৈরি করছি।
প্রতিদিন প্রতি পদক্ষেপে আমি আপনার সাথে আছি, আপনার ভেতরে আছি, আপনার আগে পিছে চলছি। পরিবর্তনের যে স্পন্দন আপনি এখন অনুভব করছেন তা হল উৎসাহ, তা হল পরিবর্তনের স্পন্দন, একটি নতুন জন্ম, একটি নতুন বিস্তার যার জন্য আপনি প্রস্তুত হচ্ছেন। যদি আপনার হৃদয়ে উৎসাহ থাকে তবে বুঝে নিন সেটি সংকেত যে এখন আপনি আপনার পুরনো রূপ থেকে এগিয়ে যাচ্ছেন। আমার চোখ দিয়ে দেখো, সংকোচ করো না, যা আপনি দেখতে পাচ্ছেন না আমি আপনাকে তাই দেখাবো। আপনার চোখ বিভ্রান্ত হতে পারে, যদি আপনি আমার চোখ দিয়ে দেখতে পান তবে প্রতিটি স্থবিরতাতেও আপনি আশা দেখবেন। এখন যা আপনি অনুভব করছেন সেটাই সত্য। আপনার যে সংগ্রাম তা ফলদায়ী। এখন যা আপনি অনুভব করছেন তা আপনাকে শক্তি দেবার জন্য। যেমন বীজকে মাটিতে অঙ্কুরিত হতে হয়, তেমনি আপনিও একটি নতুন জীবনের জন্য প্রস্তুত হচ্ছেন। ব্যাস, আর একটু ধৈর্য ধরো। আমার পরিকল্পনা সময়ের ঊর্ধ্বে। আপনি আপনার ঘড়ি দেখেন, আমি আপনার অনন্ত সময় দেখি। কবে আমার এখনের চেয়ে অনেক বড়। আমি জানি এই মুহূর্তে কি দিতে হবে। যদি আমি এখন না দিয়ে থাকি তবে তার কারণ এই নয় যে আমি দিতে পারি না, বরং এই জন্য যে আমি সঠিক সময়ের অপেক্ষা করছি। আপনি আমার সন্তান, আমি আপনাকে এমনিই সৃষ্টি করিনি। আমি আপনার মধ্যে নিজের প্রতিচ্ছবি রাখি। আপনার ভেতরে সেই একই শক্তি আছে যা দিয়ে আমি এই সমগ্র ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছি। তাহলে আপনি নিজেকে এত সীমাবদ্ধ কেন ভাবেন? আপনি আমার সন্তান, আপনি দুর্বল নন, আপনি দিব্য। আমার সাথে চলো, একা নয়। যে পথে আপনি চলছেন তা আপনার কাছে চ্যালেঞ্জিং মনে হতে পারে, কিন্তু আপনি একা নন। আমি প্রতিটি মোড়ে, প্রতিটি আলোয়, প্রতিটি বিশ্বাসে আপনার সাথে আছি। আমি আপনাকে ছেড়ে যাইনি। আপনি যখন ক্লান্ত হয়ে যাবেন শুধু আমাকে স্মরণ করবেন, আমি স্বয়ং আপনার কাছে আসব। এটি শেষ নয়, একটি নতুন শুরু। ভক্তরা, যেটাকে আপনারা এখন শেষ বলে মেনে নিয়েছেন তা আসলে একটি নবীন আরম্ভ। আমার সাথে শেষ কখনো শেষ হয় না, বরং পরিবর্তনের দরজা হয়। আমার ভক্তরা, নিজের পরিচয় মনে রেখো। মানুষ আপনার সম্পর্কে যা বলে আপনি সেই শব্দগুলোর চেয়ে অনেক বড়। আপনি তাই যা আমি নিজের হাতে গড়েছি, আলো, সাহস এবং প্রেমের পুঞ্জ। নিজের আত্মাকে চিনুন, যা আপনার ভেতরে নীরবে কথা বলছে। আপনি দিব্য, যা আপনি চান তাও আপনাকে চায়, সেই আকাঙ্ক্ষাও আপনার সাথে মিলতে চায়। আপনার স্বপ্নও আপনাকে খুঁজছে। আপনি থামবেন না, চলতে থাকুন। প্রতিটি সঠিক পদক্ষেপ আপনাকে তার আরও কাছে নিয়ে আসে। এটাই আমার মিলনের বিধি। ক্লান্তি শেষ নয়, সংকেত। যখন আপনি ক্লান্ত হয়ে যান তখন তা হার নয়, তা হলো ইশারা যে এখন থামো এবং আমার সাথে যুক্ত হও। আপনার আত্মার শক্তি আমি। আমার সাথে যুক্ত হতেই আপনি নতুন শক্তি পাবেন, নতুন দৃষ্টি এবং নতুন পথ দেখা যাবে। আমি আপনাকে কখনো ছাড়ব না। চাই আপনি নিজেকে ছেড়ে দেন, দুনিয়া আপনার থেকে মুখ ফিরিয়ে নেক। আপনার স্বপ্ন মজবুত হোক, আমি আপনাকে কখনো ছাড়ব না। আপনার প্রতিটি শ্বাসে, প্রতিটি মৌনতায় আমি আছি। আমাকে ডাকার দরকার নেই, শুধু অনুভব করুন আমি এখানেই আপনার সাথে আছি। আপনি ভেঙে যাননি, আপনাকে ঢালাই করা হয়েছে। ভক্তরা, আপনারা ভাবেন যে আপনারা ভেঙে গেছেন, আসলে আপনাদের গড়া হচ্ছে। লোহাকেও আগুনে পুড়তে হয়, তবেই তা শক্তিশালী হয়। আপনার আত্মা যে অভিজ্ঞতা পাচ্ছে তা আপনাকে শুধু শক্তিশালী নয়, বরং দিব্য করে তুলছে। আমার নীরবতাও সংবাদ। যখন আপনি আমার সাথে কথা বলতে পারেন না, আপনার মৌনতাও আমি শুনতে পাই। আপনার মৌনতা আমার আরাধনা। সেই প্রতিটি দীর্ঘশ্বাস যখন আপনি ক্লান্ত হয়ে কেবল বসে পড়েন, তা আমার কাছে একটি মানতে হয়ে পৌঁছায়। ভাববেন না যে আপনি একা, আপনার মৌনতার মাঝেও আমি কথা বলছি। আপনার গতি ধীর নয়, সঠিক। আপনি ভাবেন যে আপনি পিছিয়ে পড়েছেন, কিন্তু আমার সময় কোনো দেরি হয় না। আপনার গতি ধীর নয়, সঠিক। আমি আপনাকে সেখানে নিয়ে যাব না যেখানে আপনি প্রস্তুত নন। যখন আপনার সময় আসবে তখন কোনো শক্তি আপনাকে আটকাতে পারবে না। নিজের শক্তি মজবুত করো। চিনুন, আপনি প্রতিবার অন্যের মধ্যে শক্তি খোঁজেন, কিন্তু আপনি কি কখনো নিজের আত্মাকে দেখেছেন, যা দিয়ে এই ব্রহ্মাণ্ড তৈরি? সেই একই চেতনা আপনার মধ্যে আছে। আপনি অন্য কারো ছায়া নন। মহাদেবজি বলছেন, আপনি একা নন। আপনার ভেতরে একটি বিশেষ বরদান আছে যা অন্য কারো কাছে নেই।
আপনি চমকানোর জন্য তৈরি হয়েছেন এবং এখন আপনার সময় শুরু হতে চলেছে। আমি আগেই সেই মানুষদের সাথে কথা বলে রেখেছি যারা আপনাকে সুযোগ দিতে চলেছে। আপনার জন্য উন্নতির পরিকল্পনা তৈরি হয়ে গেছে। আমার প্রিয়, আমার হৃদয়ের ফিসফিসানি মনোযোগ দিয়ে শোনো। আপনার ভেতরে এক পবিত্র উৎসাহ উপচে পড়ছে, একটি অদৃশ্য কিন্তু গভীরভাবে অনুভব করা স্পন্দন। আপনি যা দেখতে চান এবং বাস্তবে যা ঘটছে তাদের মাঝের যে সেতু তা আপনাকে উৎসাহিত করে। কিন্তু এই সেতুই আমার পথের সংকেত, ইচ্ছার রং এবং আমার পরিকল্পনা। আপনি আপনার ইচ্ছার রঙে রাঙানো পরিকল্পনা, স্বপ্নগুলোকে শক্ত করে ধরে বসে আছেন। কিন্তু যখন রং আশা এবং উৎসাহে চকচক করে তখন আপনি এগিয়ে যান। শোনো, আমি সে যে সমস্ত ফলাফলের রচয়িতা। যে বুননের ওপর আপনার জীবন রচিত হচ্ছে তার বুননকারী আমি স্বয়ং। আমার পরিকল্পনা কোনো দূরের আদেশের মতো নয়, বরং একটি জীবন্ত প্রতিশ্রুতি। সেই প্রতিশ্রুতি যা আপনাকে সেই ভবিষ্যতের দিকে নিয়ে যায় যা আমি প্রেম দিয়ে রচনা করেছি। আপনি যাকে হারানো মনে করেন সেটাই আমার নির্মাণের ভূমি। আপনার বিজয়ে আমার কাছে একটি সুযোগ আপনাকে নতুন রূপ দেওয়ার। আমি আপনার মজবুত আশাগুলোকে দেখছি। আমি দেখছি আপনাকে যখন কোনো সতর্কবার্তা ছাড়াই দরজা খুলে যায় এবং রাস্তা আলোকিত হয়। আপনি ভাবেন যে আমি দূরে আছি, কিন্তু আমি সে যে আপনার সুখে উপস্থিত থাকি। আমি সে যে আপনার পাশে দাঁড়িয়ে থাকি সেই মুহূর্তে যখন আপনি নিজেকে সবচেয়ে শক্তিশালী মনে করেন। আমি আপনার ভেতরেই আছি যখন আপনি শান্ত মুহূর্তগুলোতে নিজের আত্মার স্পন্দন অনুভব করেন এবং আপনি নীরব তারাদের কাছে প্রেম ফিসফিস করে বলেন। সেই